আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গর্ভকালীন ৫টি সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব। মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানা স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা সহজে মানিয়ে নেওয়ার জন্য চায় কিছু বাড়তি যত্ন। চলুন জেনে নেই এমন ৫টি পরিচিত সমস্যার কথা। সকালবেলা বিছানা ছাড়ার পরই প্রচণ্ড বমি ভাব, বমি, মাথা ঘোরা এই উপসর্গের নাম মর্নিং সিকনেস। প্রথম সন্তান ধারণের সময় এটি বেশি হয় এবং দেখা দেয় প্রথম ও দ্বিতীয় মাসেই। ৩ মাসের পর সাধারণত সেরে যায়। ২৫% নারীর এই সমস্যা একেবারে নাও হতে পারে। গর্ভাবস্থায় রক্তে কিছু হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এরকম হয়। মর্নিং সিকনেস থেকে রক্ষার উপায়: ১. সকালে একেবারে বেশি কিছু না খেয়ে অল্প অল্প করে শুকনো খাবার যেমন টোস্ট, বিস্কুট ও আমিষ সমৃদ্ধ খাবার খান। ২. তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। যে খাবার খেলে বমির উদ্রেক হয় তাও এড়িয়ে চলুন। ৩. চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করতে হবে। ৪. অতিরিক্ত বমি হলে বা পানি শূন্যতা বা লবণ শূন্যতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই সময় আরেকটি সাধারণ সমস্যা হচ্ছে পায়ে পানি আসা। গর্ভাবস্থায় পায়ে অল্প পানি জমাটা স্বাভাবিক, এজন্য আতঙ্কিত হওয়ার বা চিকিৎসা নেওয়ার কিছু নেই। এ সময় এ বিষয়ে কিভাবে সতর্ক থাকবেন: ১. বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবেন না, পায়ের নিচে মোড়া বা টুল দিন। ২. খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন। ৩. বিশ্রাম বা ঘুমের সময় পায়ের নিচে বালিশ দিতে পারেন। ৪. পা অনেক বেশি ফুলে গেলে, যদি দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মাথা ব্যথা হয় বা রক্তচাপ বেড়ে যায় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই সময়ের আরেকটি সমস্যা হচ্ছে কোমর ব্যথা। ৫০% মেয়ে কোমর ব্যথায় আক্রান্ত হয়। ওজন বৃদ্ধি ও অস্থিসন্ধির শিথিলতা এর জন্য দায়ী, তবে উঁচু হিলের জুতা পরা, প্রস্রাবে সংক্রমণ বা কোষ্ঠকাঠিন্যও এর কারণ হতে পারে। পা উঁচু করে বিশ্রাম নিলে কিছুটা আরাম পাবেন। সঠিক ভঙ্গিতে শোয়া বা বসা, শক্ত বিছানা ব্যবহার করা, কোমরে মালিশ বা সেঁক এবং বেশি ব্যথা হলে পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। ঘন ঘন প্রস্রাব। ৮ থেকে ১২ সপ্তাহ এই বিরক্তিকর সমস্যা দেখা দেয়। জরায়ুর আকার বড় হওয়ার কারণে মূত্রথলিতে চাপ দেয় বলে এমন ঘটে। ১২ সপ্তাহের পর সেরে গেলেও শেষ দিকে শিশুর মাথা নিচে নামতে শুরু করলে মূত্রথলিতে চাপ দিলে আবার দেখা দেয়। প্রস্রাবে জ্বালাপোড়া বা তল পেটে ব্যথা না থাকলে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আরেকটি যেই সাধারণ সমস্যা তা হচ্ছে পেট শক্ত হয়ে আসা। মাঝে মধ্যে পেশি সংকোচনের জন্য পেট শক্ত হয়ে আসে। সাধারণত ব্যথা থাকে না এবং একটু পর নিজেই চলে যায়। তবে ব্যথা যদি থাকে ও তীব্রতা বাড়তে থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোষ্ঠকাঠিন্য বা প্রস্রাবে সংক্রমণ থাকলে চিকিৎসা জরুরি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।